নমস্কার বন্ধুরা, লিলি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি লিলি। আজকে আমি করেছি উড়িষ্যা প্রসিদ্ধ ছানাপোড়া। দেখুন, বাড়িতেই এত সুন্দর ছানাপোড়া, একদম খুবই সুন্দর বন্ধুরা, আর একদম সহজভাবে আমি করে দেখালাম ছানাপোড়া। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করুন, কমেন্ট করে বলুন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। চলুন তাহলে দেখাচ্ছি আমি একটু কেটে কতটা সুন্দর হয়েছে, একদম নরম। দেখুন বন্ধুরা, কাটতে কিন্তু একদমই নরম হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। এইভাবে বাড়িতে করবেন, দেখবেন খুব ভালো আনন্দ করে বাচ্চারা খাবে। দেখুন, আর ছানা পোড়াটা কিন্তু এখনও গরম আছে, ঠান্ডা হলে আরও সুন্দর লাগবে। একদম নরম, দেখুন স্পঞ্জি হয়েছে, আর ভেতরে একদম জুস ভরা। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে বানালাম ছানা পোড়াটা আমি দেখিয়ে দেব। আর অনুরোধ করি আপনারাও বাড়িতে এভাবে করুন, তাহলে জানবেন কতটা সুন্দর আর সহজ। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 1.5 লিটার দুধ। এখানে 1.5 লিটার দুধ আছে। আমি দুধটাকে ফুটিয়ে নেব, একবার উতল আসলেই আমি নামিয়ে নেব। ফুটতে দিচ্ছি দুধটাকে। দুধে উতল এসে গেছে, দেখুন। আমি কিন্তু এখন গ্যাসটা অফ করে দেব বন্ধুরা। আমি যখন ছানাটা কাটবো তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, তাহলে ছানা পোড়ার যে ছানাটা হয় ওগুলো খুব নরম হয়, আর ছানা পোড়াটাও সুন্দর হয়। আর আপনারা তো জানেন আমি কি জল দিয়ে ছানাটা কাটি। আমি ওই ছানার জলটা দিয়েই আমি ছানা কেটে নেব বন্ধুরা। আজকে যেই জলটা বেরোবে ওই জলটাও আমি ঠান্ডা করে বোতলের মধ্যে ভরে আমি রেখে দেব আগামীতে আবার ছানা কাটার জন্য। দেখুন, ছানার জল দিয়ে কিন্তু খুব সুন্দর ছানা কাটা যায়। এবার আমি ছানাগুলো ছেঁকে নেব। একটা পাত্রে আমি নিয়ে নিলাম ছানাগুলো। দেখুন একদম নরম হয়েছে, আর এখন ঠান্ডা হয়ে গেছে ধরার মতন, একদম ঠান্ডা হয়নি, উষ্ণ গরম আছে। আস্তে করে আমি এভাবে আলতো হাতে ছানাগুলো ভেঙে নেব। ছানা পোড়া বানাতে গেলে কিন্তু ছানাগুলো চটকে মাখতে নেই, তাহলে ভালো লাগবে না। শুধুমাত্র একটু ভেঙে নিলাম। এবার এর মধ্যে দেব আমি সুজি। আমি 3 চামচ সুজি দিয়ে দেব, ছোট চামচের। আর একটু কম বেশি হলে কোনো ব্যাপার নেই, বাড়িতে খাওয়ার জন্য, তার জন্য একটু কমই দিলে ভালো হয়। আর স্বাদ মতন দিলাম চিনি। এগুলো আমি আবারও আলতো হাতে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার একটা কেক টিনের মধ্যে আমি এই বাটিটার মধ্যে করব, তাই একটু বেশি করেই আমি সাদা তেলটা গ্রিস করে দেব। নাহলে কিন্তু যখন ছানা পোড়াটা আমরা ডিমোল্ড করব তখন কিন্তু ভালোভাবে বের হবে না, তার জন্য একটু বেশি করে দিয়ে দিলাম সাদা তেল। এবার কাগজ, দেখুন কাগজটা আমি এভাবে করে চেপে চেপে বাটির মধ্যে কিন্তু বাটির আকার দিয়ে দেব। তাহলে বাটির মধ্যে কিন্তু ছানা পোড়াটা যখন পুড়ে উঠবে, চিনি আছে, চিনিটা কিন্তু পুড়ে বাটির মধ্যে লেগে যায়, তার জন্য কাগজটাকে এইভাবে করে আমি দেব। কাগজটা আমি কেটে গোল করে দিচ্ছি না, দেখুন আস্ত কাগজটাকে কি আমি এইভাবে করে দিয়ে দিলাম। এই পাশটা একটু খালি আছে, এই পাশেও আমি একটু চেপে চেপে কাগজটা দিয়ে নেব। এখন সুন্দর করে দিতে হবে। কাগজটা ভালো করে বসিয়ে দিয়ে দেবো আবারও কিছুটা সাদা তেল বা ঘি দিলেও হয়। আজকে আমার কাছে ঘিটা একটু কম আছে, তাই আমি সাদা তেলই ব্যবহার করছি। আবারও ভালো করে আমি চারদিকটা তেলটাকে গ্রিস করে দেব। এবার বন্ধুরা, বাদবাকি যে কাগজটা উপরে বেরিয়ে গেছে ওগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে নেব। এভাবে করলে বন্ধুরা বিশ্বাস করবে না, ছানা পোড়াটা খুবই সুন্দর ডিমোল্ড হয়। আর কাউচি দিয়ে যদি কেটে কাগজটা বসানো যায় তবে নিচে লেগে যাওয়ার ভয় থাকে, তার জন্য এইভাবে করব। এদিকে চলে আসলাম ছানার কাছে। ছানার মধ্যে দিয়ে দিলাম আমি এলাইচি থেতো করে। আবারও একটু আলতো হাতে মেখে নিয়ে আমি কেক টিনের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি চেপে চেপে ভর্তি করে নেব। আর ধ্যান রাখতে হবে কাগজটাও একটু সাইজ করে দিতে হবে, নাহলে কিন্তু পাশ থেকে একটু ব্যাকা চাকা হয়ে যেতে পারে। তার জন্য হাত দিয়ে চেপে চেপে কাগজটাও সাইজ করতে হবে, আর ছানাগুলোও কিন্তু দিতে হবে। দেখুন এইভাবে করে আমি একটু চেষ্টা করছি গোল করে দেওয়ার জন্য।
পুরোটাই দিয়ে দেব। দিয়ে সুন্দর করে করব। মাঝখান দিকটা একটু উঁচু থাকলে ভালো। এদিকে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, ওর উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে আমি ছানা পোড়ার যে টিনটা আছে আমি বসিয়ে দেব। একটা ঢাকনা চাপা দিয়ে আমি 40 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। আমি ফিরে আসছি 40 মিনিট পর। ফিরে এলাম 40 মিনিট পর। আমি ঢাকনাটা তুলে দেখছি বন্ধুরা, প্রায় হয়ে গেছে, কিন্তু আর 10 মিনিট আমার রান্না করতে হবে, কেননা পাশ থেকে একটু কালারটা কম লাগছে, তার জন্য আমি আর 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমি গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে দেখুন আমি কাগজটাকে একটু পাশ থেকে এরকম তুলে তুলে দেখছি নিচে লেগে গেছে নাকি। একদমই লাগেনি বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। একটা প্লেটের উপরে করে আমি বের করে নেব ছানা পোড়াটাকে। দেখুন একদম সহজভাবে উঠে যায়। এইভাবে করবেন কাগজটা দিয়ে, তাহলে বাড়িতেও অবশ্যই করতে পারবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর ছানা পোড়া উঠে গেছে। আর একটা কথা বলি বন্ধুরা, আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি, আর প্রত্যেক মিষ্টি কিন্তু আমি বাড়িতে তৈরি করি। আপনারা যদি কোনো মিষ্টি দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করলে আমি দেখিয়ে দেব। আমি একটা কোনো মিষ্টি বাজার থেকে কিনি না, সব মিষ্টি কিন্তু বাড়িতে তৈরি করি, আর পারফেক্ট হয় বন্ধুরা। আমি রোজ করি একটা না একটা মিষ্টি আমি তৈরি করি। তাহলে বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার সঙ্গে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। দেখুন একদম নরম হয়েছে, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ছানা পোড়াটা আমি একটু কম পোড়াই, কেননা আমাদের বাড়ি কম পোড়া ভালোবাসে।